আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের ৩৭৫তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ভিডিওর শুরুতে দেখা যায় গুড্ডুর ফোনে ফোন আসে, কিন্তু গুড্ডু ফোন রিসিভ করে না। মিশ্রি বলে, তুমি ফোন তুলছ না কেন, ফোন তোলো। আর তখনই গুড্ডুর হাত থেকে ভুল করে তারটা জলে পড়ে যায়। মিশ্রি যখন জলে পা দিতে যাবে তখনই অর্জুন এসে তাকে সেখান থেকে সরিয়ে নেয়। ঠিক তখনই অর্জুন পা পিছলে সেই জলে পড়ে যায় এবং কারেন্ট লাগে তার শরীরে। মিশ্রি তখন চিৎকার করে বলে, আপনার কিচ্ছু হবে না, এবং গিয়ে কারেন্টের মেন সুইচ অফ করে দেয়। মিশ্রি বলে, হাত ধরুন, উঠে পড়ুন। তারপর অর্জুনকে ধরে বসায়। অর্জুন উঠতে গেলে আবার মিশ্রিকে নিয়ে জলে পড়ে যায়। তখন গুড্ডুর মাথা থেকে ঘুমটা পড়ে যায়। গুড্ডু মনে মনে বলে, অর্জুন আর মিশ্রির ভালোবাসা অমর। তারপর গুড্ডু সেখান থেকে দৌড়ে চলে আসে। এদিকে অশোকের মা বাড়ির কাজের লোককে বলে, মিশ্রি কোথায়? কাজের লোকটি বলে, উনি নতুন কাজের লোককে বাড়ি দেখাচ্ছে। অশোকের মা বলে, হাবেলি দেখাতে দেখাতে শীতলকে না দেখে ফেলে। তারপর উঠে এসে শীতলের কাছে আসে আর বলে, বল মিশ্রি কোথায়, কি করেছিস তুই ওর সাথে? শীতল শুধু হাসে আর বলেন, যেদিনও আমার হাতে চলে আসবে সেদিন আমি ওকে মেরে ফেলব। অশোকের মা বলে, এখন কোথায় আছে মিশ্রি, বল। আর বলে, অশোককে যা, গিয়ে মিশ্রিকে খুঁজে আন, না হলে আজ আমি এই শীতলকে ছাড়ব না। শীতল হাসে আর বলে, মিশ্রি পালিয়ে গেছে। এদিকে মিশ্রিকে খুঁজতে থাকে অশোকের পরিবার। মিশ্রি অর্জুনকে ধরে ওঠায়। মিশ্রি যখন সেখান থেকে চলে যেতে যাবে তখন অর্জুন বলে, দাঁড়াও মিশ্রি। মিশ্রি দাঁড়িয়ে পড়ে। এদিকে অশোকের মা মিশ্রিকে ডাকতে থাকে। মিশ্রি অর্জুনকে বলে, সবাই আমাকে খুঁজছে, আমাকে যেতে হবে। অর্জুন মিশ্রির হাত ধরে আটকায়। মিশ্রি বলে, আমার হাত ছেড়ে দিন। অর্জুন বলে, মনে মনে মিশ্রি এইভাবে কথা বলছো কেন? তারপর মিশ্রি সেখান থেকে চলে যায়। অর্জুন মনে মনে বলে, এতদিন পর দেখা হয়েছে, তাও ও আমার হাত ছাড়িয়ে চলে গেল। মিশ্রি মনে মনে বলছে, এমন কেন মনে হচ্ছে যেন এই অচেনা মানুষ আবার আমার হাত ধরুক। ওর থেকে দূরে যেতে আমার চোখে জল আসছে কেন? উনি কে? এদিকে গুড্ডু বাড়িতে এসে মিশ্রি আর অর্জুনের কথা ভাবতে থাকে আর কান্না করতে থাকে। প্রিয়া এসে বলে, তুই মিশ্রিকে মেরেছিস? বল না, তুই ওকে মেরেছিস কিনা? চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? গুড্ডু রেগে প্রিয়ার চুল ধরে টানে আর বলে, আমি তোকে মেরে ফেলবো নাকি বল? প্রিয়া বলে, তুই পাগল হয়ে গেছিস নাকি? গুড্ডু বলে, আমি পাগল হয়ে গেছিলাম, তোর কথা শুনে মেয়ে ছেলেকে মারতে চলে গেছিলাম। ভালো হয়েছে যে সময় মতো আমার মাথা ঠিক হয়েছে, না হলে আমি পাপ করতে যাচ্ছিলাম। প্রিয়া বলে, তার মানে তুই মিশ্রিকে মারিসনি? গুড্ডু বলে, তুই এমনভাবে কথা বলছিস যেন মিশ্রিকে না কোনো মশাকে মারতে পাঠিয়েছিলি। তুই সত্যি সত্যি রাক্ষসী বেরোলি, কিন্তু মিশ্রি খুব ভালো, আর হ্যাঁ, বেঁচে আছে। প্রিয়া বলে, বেঁচে আছে মানে অর্জুন যদি পেয়ে যায় ওকে? গুড্ডু বলে, সাহেব আর মিশ্রি ভালোবাসার পথে চলছে, ওরা দুজন তো এক হয়ে ছাড়বে। প্রিয়া বলে, মিশ্রি তোর ওপরেও জাদু করে রেখেছে, তোর বর তেজ। গুড্ডু বলে, আজ আমি সত্যিকারের ভালোবাসা দেখেছি, ওটা অমৃত, আর ওই অমৃতের কাছে তোর বিষ কিচ্ছু না। আর তুই কি বলছিলি, মিশ্রি বড় তেজ? তুই ঠিক বলেছিস, ও তেজ বন্ধুত্ব বানানোতে, অজানা লোকেদের আপন করে নেওয়াতে। আর যদি বেশি কিছু বলিস, এই গুড্ডু তোকে ছাড়বে না। প্রিয়া মনে মনে বলে, মনে হচ্ছে এই মিশ্রিকে আমাকে নিজেই মারতে হবে। এদিকে মিশ্রি ঘরে বসে অর্জুনের কথা ভাবতে থাকে আর বলে, কেউ নি যার ছড়াই আসলেই আমার মনে শান্তি মেলে। আমার সত্যি কি মাতারানী? অশোক এসে বলে, তুমি কান্না করছো কেন? আমরা সবাই তোমাকে কত খুঁজছিলাম, আর তুমি এখানে? মিশ্রি বলে, আমিও তো খুঁজছি, আমার প্রশ্নের উত্তর খুঁজছি। অশোকজি, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি, আপনি বলবেন? আমাদের বিয়ে কবে হয়েছিল? অশোক মনে মনে বলে, আমাকে ক্ষমা করে দিও মিশ্রি, আমার তোমাকে মিথ্যে বলতে হচ্ছে, আমার ভালোবাসার জন্য। অশোক বলে, 25শে জানুয়ারি 2019। মিশ্রি বলে, আমার জন্ম কবে হয়েছিল? আমারও তো মা বাবা থাকবে তাই না? ওনারা কোথায়? আমার বন্ধুরা? আমার বন্ধুরা কখনো আমার ব্যাপারে জানতে চায়নি, ওরা কোথায়? অশোক বলে, আমরা যাব তাদের সঙ্গে দেখা করতে। মিশ্রি বলে, একদিন হয়ে গেল ওরা আমাকে দেখতে আসেনি, তাদের কি আমার কথা মনে পড়ে না? অশোক বলে, আমার একটা মিটিং আছে, তার জন্য আমাকে ফোন করতে যেতে হবে। এটা বলে অশোক চলে যায়। মিশ্রি কান্না করে আর বলে, সবাই মিথ্যে বলছে, হে মাতারানী, আমার সব প্রশ্নের জবাব কবে মিলবে? কে আমাকে সত্যি বলবে? এদিকে অর্জুন বাড়িতে এসে রুমে গুড্ডুকে দেখে তার মিশ্রির কথা মনে পড়ে। অর্জুন গুড্ডুকে বলে, তুমি ওখানে কেন গেছিলে? তুমি হাভেলিতে কি করছিলে? মিথ্যে কথা বলো না, আমি তোমাকে ওখানে দেখেছি, মিশ্রি ওখানে ছিল। আর এই কথা তুমি জানতে, কারণ তুমি ওর ক্ষতি করতে চাইতে, তুমি আমার মিশ্রির জায়গা নিতে চাও। একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি আমার মিশ্রির পায়ের নিচের ধুলোর সমানও না। আমার প্রশ্নের উত্তর দাও, বল। গুড্ডু বলে,
আস্তে বলুন, কেউ শুনে ফেলবে। অর্জুন বলে, কেউ শুনে ফেলুক, আজ আমি আমার মিশ্রিকে দেখে এসেছি, এখন গিয়ে সবাইকে সত্যিটা বলে দেব। খুব তাড়াতাড়ি তোমার সব পয়সা পেয়ে যাবে, তুমি এই বাড়ি থেকে চলে যাবে। গুড্ডু বলে, না, অর্জুন মিশ্রিকে পেয়ে গেছি, এখন তোমার কোনো প্রয়োজন নেই, আমার প্রশ্নের জবাব দেবে, চলো। অশোকের মা মিশ্রিকে ডাকে আর বলে, তোর আর অশোকের বিয়ে কবে হয়েছিল তোর কিছু মনে নেই না? অশোকের বাবা বলে, এই জন্য আমরা ঠিক করেছি তোমাদের আমার বিয়ে হবে। এদিকে প্রিয়া একটা দড়ি হাতে নিয়ে বলতে থাকে, নিজের কাজ তাড়াতাড়ি করতে হবে, আর মিশ্রির মৃত্যুর থেকে বড় কাজ আমার আর কিচ্ছু হতে পারে না। এদিকে মিশ্রি অশোকের মাকে বলে, আপনারা এটা কি করছেন? আমাকে না জিজ্ঞেস করে এসব ঠিক করে নিলেন কি করে? অশোকের মা বলে, এইসব জরুরি ছিল, তুই আর কতদিন নিজের স্বামীর থেকে দূরে দূরে থাকবি? স্মৃতিশক্তি যদি না ফিরে আসে তাহলে নতুন করে সব শুরু কর, বিয়ের জন্য তৈরি হ। প্রিয়া মনে মনে বলে, দড়িটা হাতে নিয়ে তোকে পার্মানেন্ট মৃত্যু দেওয়ার জন্য আমি আসছি, তোর মৃত্যুর কাহিনী লিখব আমি। এদিকে অর্জুন গুড্ডুকে ডেকে নিয়ে আসে বাড়ির সবার সামনে। বাড়ির সবাই বলে, কি হয়েছে, এত রেগে আছিস কেন? অর্জুন বলে, একটা ইম্পর্টেন্ট কথা আছে যেটা তোমাদের সবাইকে আমি বলতে চাই। প্রিয়া বলে, একটু তাড়াতাড়ি বল ইডিয়ট। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।